গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে জামাত ইসলামী ব্যতিক্রমী সৃজনশীল নতুন ধারার যুগোপযোগী রাজনীতি করতে শিখছে, আরম্ভ করেছে। দর্শক, জামাতের রাজনীতি একটা বিরল দৃশ্য, বিরল একটা ঘটনা বিশ্লেষণ করুন, যেটা অতীতে কখনো জামাত করেনি। এটা জামাতের রাজনীতিতে একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট। রাজনীতি করতে হলে এগুলো আপনাকে করতে হবে উইদিন দি বাউন্ডারি অফ শরিয়া। দর্শক, জামাত ইসলামী মোমবাতি মিছিল করেছে। মোমবাতি, মোম জ্বালিয়ে হাতে নেওয়া, এগুলো সংক্রান্ত নানান কনভেনশনাল স্টেরিওটাইপস বা কোনো অনেক মিস্টেক, মিসকনসেপশন আছে। অবশ্য কারো কোনো মৃত ব্যক্তিকে সম্মান জানাতে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করা, এখানে বেদাত প্রশ্ন এবং অনেক ক্ষেত্রে শিরক প্রশ্ন চলে আসে। বাট স্বাভাবিকভাবে বিদ্যুৎ নাই, লোডশেডিং, তার প্রতিবাদ জানাতে বিদ্যুতের পরিবর্তে ইলেকট্রিক বা বৈদ্যুতিক বাল্বের পরিবর্তে মোমবাতি জ্বালিয়ে থাকতে হচ্ছে, এটা বোঝাতে মোমবাতি মিছিল করতে শরীয়তের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই। তারপরও অতীতে কখনো মোমবাতি নিয়ে জামাত মিছিল করেনি। হারিকেন নিয়ে করেছে, পাতিল নিয়ে করেছে, বাট মোমবাতি নিয়ে মিছিল করার কোনো নজির জামাতের রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে আমি কোথাও পাইনি। অতএব মোমবাতি নিয়ে জামাত মিছিল করছে, এটা তাৎপর্যপূর্ণ। হয়তোবা এই মোমবাতি হাতে নেয় যে বড় কিছু ঘটে গেছে তা না, কিন্তু জামাত যুগোপযোগী রাজনীতি করতে শিখছে, জামাত প্রতিবাদ করতে শিখছে। যখন মোমবাতি হাতে নেয় তখন মোমবাতি নিচ্ছে, যখন হাড়ি পাতিল হাতে নেয়, যখন হারিকেন নিয়ে নামার দরকার তখন সেটা করতে পারছে। এইটা হচ্ছে জামাতের পরিবর্তনের জায়গা এবং সাইকোলজিক্যাল পরিবর্তন। যেহেতু মোমবাতির সাথে ওই শিরক বেদাতের একটা সম্পর্ক আছে, হয়তোবা সেই পার্সপেক্টিভটা ভিন্ন, এজন্য জামাতের ট্র্যাডিশনাল চিন্তাধারার লোকজনের মধ্যে এখানে একটা অবস্টেকেল কাজ করার কথা ছিল, যেটা মোমবাতি জিনিসটা হাতে নেব এটাকে কেন্দ্র করে কিনা ওই মোমবাতি পূজা বৈধতা পেয়ে যায় না। এখানে জামাত সিদ্ধান্ত নিতে পেরেছে। এরকম অনেক কিছুই আছে যে ইসলামী দলগুলোর মধ্যে প্যারাডাইম শিফট হয়েছে। একসময় পত্রিকা পড়াকে হুজুরে হারাম মনে করতো, এখন তারা পড়ছে, তারা পত্রিকা বানাচ্ছে, উদ্যোগ নিচ্ছে, তৈরি করছে, তারা নিজেরা লিখছে। টিভি দেখা তো একদম হারাম ছিল, এখন সবাই টিভি দেখছে, এখন তারা নিজেরা টিভি চ্যানেল বানাতে চায়। কত কিছু, ছবি তোলা হারাম ছিল, পোস্টারে ছবি দেওয়া হারাম ছিল, এখন তারা সবাই পোস্টারে ছবি দিচ্ছে, ডিজিটাল ব্যানার বানাচ্ছে, বড় বড় ছবি। দর্শক, এটা তারা করছে। এরকমই একটা প্যারাডাইম শিফট মোমবাতি নিয়ে মিছিল করা আমি মনে করি। দর্শক, শুধু এই মোমবাতি হাতে নিয়ে মিছিল করে না, আরো নানান ক্ষেত্রে জামাত নতুনত্ব আনছে রাজনীতিতে। দর্শক, অবশ্য সবচেয়ে ক্রিয়েটিভ রাজনীতি করছে শিবির। গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীতে জামাতের মোমবাতি মিছিল, এবং জামাত নিজেরাই তাদের প্রেস রিলিজে এটাকে মোমবাতি মিছিল হিসাবে আখ্যায়িত করেছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ঘরে আলো নেই, মোমবাতি এখন একমাত্র সম্বল, জামাত নেতা সেলিম উদ্দিন। অতএব এখানে শরিয়া বিরোধী কোন উপাদান আপনি কোনোভাবে কিয়াস করেও আনতে পারবেন না। এটা ওই মৃত ব্যক্তির স্মরণে মোমবাতি আর এই মোমবাতি মিছিল এক না। গ্যাস বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। আমি মনে করি জামাতের সবচেয়ে দামি কথা এটা, এই সাম্প্রতিক বিষয়ে যুদ্ধের কারণে নয়, সরকারের অব্যবস্থাপনার কারণে। আওয়ামী লীগকে দোষ দিয়ে আপনি পার পেতে পারবেন না, আপনার দোষ। বরং আওয়ামী লীগের আকামের ফল এখনো মানুষ পাচ্ছে, এই দোষ আপনার। কারণ আপনি ক্ষমতা এসেছেন অনেক দিন হয়েছে, আর আপনি এসে আপনি কেন তার সমাধান করতে পারছেন না? এই যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এর যে একদম ইনস্ট্যান্ট সমাধান আছে। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনার মাধ্যমে দেখিয়েছে, পারলে আপনি এটা খণ্ডন করেন। ইউরোপে আমরা তো জানি, ইউরোপে কি, যেমন বিদ্যুৎ সেক্টরটা আপনি প্রাইভেট বা বিদেশি ইনভেস্টরদের আসার সুযোগ দেন, তারা বিদ্যুৎ জাস্ট বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ লাগে একদম পিক আওয়ারে, পিক মৌসুমে
বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 28,000 মেগাওয়াট, সর্বোচ্চ 17,000 16,000 মেগাওয়াট, একদম তীব্র গরমের সময় 16 থেকে 17,000 মেগাওয়াট। এর চাইতে কখনো কোনো পিক ডিমান্ডের চাইতে নাই। সেখানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, অবকাঠামোগত ক্ষমতা ন্যাশনাল গ্রিডের এক্সক্লুডিং অফ গ্রিড কমপক্ষে 28,000 মেগাওয়াট, এক্সক্লুডিং অফ গ্রিড। জাস্ট একদম অফ গ্রিড বলতে এখানে ব্যক্তিগতভাবে অনেক ছোট কোম্পানির ছোট ছোট বিদ্যুৎ প্লান্ট আছে যারা নিজস্ব কাজে ব্যবহার করে, এবং সোলার প্যানেল বা অন্যভাবে যদি কেউ বিদ্যুৎ উৎপাদন করেন, দ্যাটস কল্ড অফ গ্রিড। বাট যেটা ন্যাশনাল গ্রিডে যায় সরাসরি, সেইটা 28,000 মেগাওয়াট। এর মানে আমাদের চাহিদার চাইতে ডাবল, তারপরও বিদ্যুৎ সংকট কেন? এখানে যেহেতু অবকাঠামো আছে, এটা একটা ব্যবসা, হাসিনার একটা ব্যবসা ছিল, দুর্নীতি করার সুযোগ দিয়েছে অনেককে। তোমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করো, ক্যাপাসিটি চার্জ পাবো বসে বসে, উৎপাদন হোক বা না হোক ইত্যাদি ইত্যাদি, হোয়াটএভার। যেহেতু আছে, এখানে যদি বিদেশিদের আসার সুযোগ দেয়, ফ্রান্সের উদাহরণ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, বিভিন্ন কোম্পানি, কমপক্ষে 20-30টা কোম্পানি থাকবে, তারা বলবে, মেসেজ দেবে যে ভাই আপনি আমাদের কোম্পানির বিদ্যুৎ নেন, লাইন থাকবে একটা, তার একটা, আপনি চাইলে যে কোনো কোম্পানি থেকে বিদ্যুৎ নিতে পারেন। আপনার মনে হলো যে কোনো একটা কোম্পানি বেশি দাম নিচ্ছে, বাট মানে এখন যেরকম আমরা ওয়াইফাই চালাই, অনেকগুলো কোম্পানি আছে, লাইন কিন্তু একটাই। আপনার বাসায় যে কনসোল লাইন, 10 তলা বিল্ডিং এর 5 তলায় যে কোনো এক জায়গায় একটা লাইন আছে, ওইখানে লাইনটা একজনে লাগিয়ে দেবে, রাউটার একটাই। আপনি চাইলে এইটা, চাইলে ওইটা। যদি মনে হয় যে সার্ভিস ভালো না, দাম বেশি, আপনি বাদ দেন। বিদ্যুতের এরকম সিস্টেম আছে। পিনাকি ভট্টাচার্য এটা দেখে যায়, এখানে বিদেশিদের আসার, বিভিন্ন প্রাইভেট কোম্পানি আসার সুযোগ করে দিলেই হলো, প্রতিযোগিতা হবে, কোনো সমস্যা হবে না, অবকাঠামো আছে, তারা নিজেরাই উৎপাদন করে নিবে, জাস্ট বিতরণের এই সিস্টেমটা আধুনিকায়ন করতে হবে, আপনার মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান। তো দর্শক, এটি হচ্ছে আসল কথা। আওয়ামী লীগ কি করেছে, এটাকে বরং আরো অ্যাসেট হিসেবে কাজে লাগানো যায়। আওয়ামী লীগ লুটপাট করলো, তারা তো অবকাঠামো তৈরি করে দিয়ে গেছে, বিএনপি তো অবকাঠামোই তৈরি করেনি, এখন এটাই কাজে লাগান। এই জন্য সেলিমউদ্দিনের কথাই সঠিক যে আসলে যুদ্ধ টুদ্ধ কিছু না। এটা আর একটা দলিল দিক, যেমন বাংলাদেশে বিএনপি সরকারের ভাষ্য অনুযায়ী বিদ্যুৎ সংকট কেন, কিভাবে, যে কয়লা ভিজে গেছে, এলএনজি খালাস করতে পারছি না। আরে ভাই, এগুলো একটা হরমুজ প্রণালী পার হয়ে আসে না, অতএব যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, হরমুজ প্রণালী পার হওয়া লাগে না। এই যে কয়লা টয়লা এগুলো আসে ইন্দোনেশিয়া থেকে, ভারত থেকে, গ্যাসটা সেগুলো সব জায়গা থেকে, এখানে হরমুজ প্রণালী সম্পর্ক, অতএব এই যুদ্ধের কারণ না। কিছু দাম বাড়া সংক্রান্ত বিষয় আছে, এতে তো অন্য কোনো দেশে এইরকম সংকট তৈরি হচ্ছে না। দর্শক, জামাত চোখে আঙুল দিয়ে বিএনপির যে ধান্দাবাজি বাটপারি ধরিয়ে দিচ্ছে, এই কারণে রাজপথে নেমেছে, জনগণকে সচেতন করছে, সঠিক তথ্য দিচ্ছে, আবার সমাধানও দিচ্ছে, আবার মোমবাতি মিছিল করে পুরো জাতির বিবেককে জাগ্রত করে দিচ্ছে। দেখেন, আমাদেরকে আধুনিক যুগে মোমবাতির মধ্যে রাখছে বিএনপি সরকার।